ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন বা অ্যামেন্ডমেন্টের বিষয়ে আজকের ক্লাসের পর ভুল হবেই না, কারণ আজকে আমরা এই ক্লাসে আনতে চলেছি শর্টকাট ট্রিক্স, যে ট্রিক্সে কেউ অ্যামেন্ডমেন্ট ভুল হওয়ার সম্ভাবনায় নেই। প্রথমে যে অ্যামেন্ডমেন্টটা দেখবো সেটা হচ্ছে প্রথম সংশোধন 1951, যেটা জমি এবং 9 নম্বর তফসিল সম্পর্কে। সেটা কি? সেটা হচ্ছে জমিদারি প্রথা বিলোপ এবং নবম তফসিল, যেটা 9 শিডিউল সংযুক্তকরণ। প্রথমেই কি করা হয়েছিল? দেশের জমির সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই বিষয়ে যদি আমরা শর্টকাট ট্রিক্স দেখি, সেটা কি হবে? একটা মজাদার শর্টকাট ট্রিক্স। রেডি হও শর্টকাট ট্রিক্সটা কি দেখার জন্য। তো শর্টকাট ট্রিক্স হচ্ছে প্রথম থেকেই জমিদারি নাই আমরা 1951 সাল থেকেই একটু বেশি করি। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। ওয়ান্স মোর, প্রথম থেকে জমিদারি নাই আমরা 1951 সাল থেকেই একটু বেশি করি। এখানে প্রথম থেকে জমিদারি নাই, প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রথম সংশোধন, এবং 1951 সাল থেকে একটু বেশি করিবে 1951 সালের এই সংশোধনের ডেটটাও কভার করা হয়েছে। মজাদার না? তাই আজকের ক্লাসের এই সমস্ত ভিডিওই কিন্তু এরকমই আসতে চলেছে, ভিডিওটা স্কিপ করা যাবে না। তো পরবর্তী যে অ্যামেন্ডমেন্ট আমরা দেখব, পরবর্তী অ্যামেন্ডমেন্ট সপ্তম সংশোধন, যেটা 1956 রাজ্য পুনর্গঠনের বিষয়ে। কি আছে এই বিষয়টা? সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, যেটা স্টেট রিঅর্গানাইজেশন ও কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি। এই বিষয়ে একটা মজাদার ট্রিক্স আছে। এরপর এই বিষয়টা আর ভুল হবেই না। তো ট্রিকটা কি? সেটা হচ্ছে 1956 সালে 7 জন লোক 7 রকম ভাষায় ঝগড়া করায় তাদের কেন্দ্র শাসিত অঞ্চলে পাঠালো, আর সেই সাথে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করে ঝামেলা মেটালো। ওয়ান্স মোর, 1956 সালে 7 জন লোক 7 রকম ভাষায় ঝগড়া করায় তাদের তাড়িয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠালো, আর সেই সাথে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করে ঝামেলা মেটালো। এখানে বিষয়ে যদি আমরা দেখি, 1956 সাল কভার আছে, 7 লোক মানে সপ্তম যে সংশোধন, আর ভাষার ভিত্তিতে রাজ্য গঠন এটাও কভার আছে। মজাদার না? তো কমেন্টে অবশ্যই জানাও যে কোন ট্রিক্সটা তোমার ভালো লাগছে, আর লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। 42তম সংশোধন মিনি সংবিধান। এই বিষয়ে কি আছে? সেটা আছে 42তম সংশোধনীতে মিনি সংবিধান বলা হয়। প্রস্তাবনায় 3টি নতুন শব্দ, যেটা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি যুক্ত হয়, আর মৌলিক কর্তব্য সংযোজন হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার আমরা মজাদার ট্রিক্স দেখব, এই সংশোধনীর কি ট্রিক্স করা যায় যাতে বিষয়টা মাথায় থেকে যায়। তো এই ট্রিক্সটা হচ্ছে 1976 সালে 42 বছরের বুড়োর 3 সন্তান, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি এলো এবং বাড়িতে মৌলিক কর্তব্য চালু হলো। ওয়ান্স মোর, 1976 সালে 42 বছরের বুড়োর 3 সন্তান, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি এলো এবং বাড়িতে মৌলিক কর্তব্য চালু হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আমরা যাব, সেটা হচ্ছে 44তম সংশোধন 1978-এর, যেটা সম্পত্তির অধিকারের রদ যে বিষয়টা, সেই বিষয় হচ্ছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে 300 যে ধারায় একটি সাধারণ আইনি অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এবার আমরা দেখবো যে মজাদার ট্রিক্স কি। সেই মজাদার ট্রিক্সটা হচ্ছে 1978 সালে আবার 44 বছরের পিসি সম্পত্তির মৌলিক অধিকার থেকে বাদ পড়ে গেলেন। ওয়ান্স মোর, 1978 সালে আবার 40 বছরের পিসি সম্পত্তির মৌলিক অধিকার থেকে বাদ পড়ে গেলেন। এখানে সালটা কিন্তু কভার আছে 1978 সাল, আর 44 বছরের পিসি মানে 44তম সংশোধন। মজাদার না? আবার নতুন ট্রিক্সে যাবো, সেটা হচ্ছে 52তম সংশোধন, যেটা 1985-র দলত্যাগ বিরোধী আইনের উপর ট্রিক্স। কি বিষয়টা? সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, যেটা অ্যান্টি ডিফেকশন ল প্রণয়ন এবং সংবিধানের 10ম তফসিল সংযুক্তকরণ করা হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার আমরা দেখবো মজাদার ট্রিক্স। রেডি তো? মজাদার ট্রিক্সটা হচ্ছে 1985 সালের এক বুড়ো নেতা চেয়ারে বসতে না বসতে 52 দিনের মাথায় দলত্যাগ করতে চেয়েছিল, তাই মেয়েটি তাকে 10টি জায়গা থেকে ব্লক মেরে দিল। ওয়ান্স মোর, 1985 সালের এক বুড়ো নেতা চেয়ারে বসতে না বসতেই 52 দিনের মাথায় দলত্যাগ করতে চেয়েছিল, তাই মেয়েটি তাকে 10টি জায়গা থেকে ব্লক মেরে দিল। এখানে কভার কি আছে? কভার আছে 1985 সাল কভার আছে, যেটা সংবিধান সংশোধন হয়েছিল, এবং 52 দিনের মাথায় মানে 52তম সংশোধন, আর এখানে মেয়েটি তাকে 10টি জায়গা থেকে ব্লক করে মানে 10ম তফসে যুক্ত করা হয়। এই ধরনের ট্রিক্স গুলো 5 থেকে 10 বার রিপিট করলেই কিন্তু মাথায় থেকে যাবে আশা করা যায়, নইলে কিন্তু অনেক কনফিউজিং, সবাই জানে তারপরও ভুল করে, এটাই সমস্যা। তো পরবর্তী যে ট্রিক্স সেটা হচ্ছে 61তম সংশোধন 1989, যেটা ভোটাধিকারের বয়সের বিষয়ে। কি আছে বিষয়টা? সেটা হচ্ছে ভোটাধিকারের সর্বনিম্ন বয়স, যেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা ধারা 326-এর সংশোধন করা হয়। এবার আমরা দেখব মজাদার ট্রিক্সটা কি হতে পারে। সেটা হচ্ছে 61 বছরের বুড়ো এখন 18 বছরের তরুণদের ভোট দেখতে পায়। ওয়ান্স মোর, 61 বছরের বুড়ো এখন 18 বছরের তরুণদের ভোট দেখতে পায়। এখানে কভার আছে 61তম সংশোধন, আর
18 বছরের যে তরুণরা ভোট দিতে পারছে সেটাও মাথায় থাকবে। এটা 10 বার মুখস্থ থাকলে গ্যারেন্টি এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী যে ট্রিক সেটা হচ্ছে 73তম ও 74তম সংশোধন 1992 এর, যেটা গ্রাম পঞ্চায়েত এবং যে পৌরসভার বিষয়ে যে ট্রিক্স এটা দেখবো। সেটা হচ্ছে 73তম সংশোধনে কি হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থা যেটা 11তম তফসিল, আর 74তম সংশোধন যেটা পৌরসভার 12তম তফসিল যুক্ত। এবার এমন একটা ট্রিক্স দিব যেটা ভোলা অসম্ভব। তো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে 11টা গ্রাম পঞ্চায়েত আর 12টা পৌরসভা মিলে তার বান্ধবীর সংখ্যা 73 আর 74 তো হবেই। ওয়ান্স মোর, 11টা গ্রাম পঞ্চায়েত আর 12টা পৌরসভা মিলে তার বান্ধবীর সংখ্যা 73 আর 74 তো হবেই। মজাদার হলে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী যদি আমরা ট্রিক্স দেখি সেটা হচ্ছে 86তম সংশোধন, যেটা 2002 সালের শিক্ষার অধিকারের বিষয়ে। সেটা কি 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার হিসেবে সংযুক্তকরণ করা হয় আর্টিকেল 21 এতে। এবার আমরা দেখব কি মজাদার ট্রিক্স আছে এই সংবিধান সংশোধনীর ওপর। রেডি তো? 2002 সালে তৈরি একটি স্কুলে 86 বার বেল বাজতেই 6 থেকে 14 বছরের সব বাচ্চারা বিনামূল্যে শিক্ষার ক্লাসে দৌড়ে যায়। ওয়ান্স মোর, 2002 সালে তৈরি একটি স্কুলে 86 বার বেল বাজতেই 6 থেকে 14 বছরের সব বাচ্চা বিনামূল্যে শিক্ষার ক্লাসে দৌড়ে যায়। এখানে কি কভার নাই তাই বলো? এখানে কভার আছে 2002 সাল, 86 বার মানে 86তম যে সংশোধন, 6 থেকে 14 বছরের বাচ্চা এবং বিনামূল্যে যে শিক্ষা, সবই কিন্তু কভার আছে আজকের এই ট্রিক্সটাতে। পরবর্তী যে ট্রিক্স সেটা হচ্ছে 101তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী 2016 সালে, সেটা জিএসটির বিষয়ে, যে পণ্য ও পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের বিষয়ে যে প্রবর্তন এবং সারা দেশে এক অভিন্ন পরোক্ষ কর চালুর যে বিষয়, সেটা। এই সংশোধনীর উপর কি মজাদার ট্রিক্স হতে যাচ্ছে, রেডি তো? ট্রিক্সটা হচ্ছে 2016 সালে এক মিষ্টির দোকানে 101 টাকা জিএসটি বিল দেওয়ার আগে নিজের প্লেটটা ডাস্টবিনে নিজেকেই ফেলতে হয়েছে খাওয়ার পর। ওয়ান্স মোর, 2016 সালে এক মিষ্টির দোকানে 101 টাকা জিএসটি বিল দেওয়ার আগে নিজের প্লেটটা ডাস্টবিনে নিজেকেই ফেলতে হয়েছে খাবার পর। মজাদার না? পরবর্তী যে আমরা ট্রিক্স দেখবো সেটা হচ্ছে যে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে, যেটা এনসিবিসি সাংবিধানিক মর্যাদা প্রদান, ধারা হচ্ছে 338 এর সংযুক্তকরণ করা হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে। মজাদার ট্রিক্সটা এবার আমরা দেখবো সেটা হচ্ছে 2018 সালে অনগ্রসরদের ভাগ্যের চাকা ঘুরলো, 102তম সংশোধনীতেই ওবিসি কমিশন সাংবিধানিক মর্যাদা দিল। ওয়ান্স মোর, 2018 সালে অনগ্রসরদের ভাগ্যের চাকা ঘুরলো, 102তম সংশোধনীতেই ওবিসি কমিশন সাংবিধানিক মর্যাদা দিল। পরবর্তী যে ট্রিক্স সেটা দেখবো 103তম সংবিধান সংশোধন 2019 ইডাব্লিউএস এর 10% যে সংরক্ষণ সেই বিষয়ে, যে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানে ইডাব্লিউএস এর জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে 10% যে সংরক্ষণের ব্যবস্থা, সেই বিষয়ে একটা মজাদার ট্রিক্স। সেই ট্রিক্সটা হচ্ছে পড়াশোনার ত্রিসীমানায় যারা নেই, 2019 সালে তারা শুনলো জেনারেলরাও ইডাব্লিউএস পাচ্ছে, অথচ ততদিনে তারা পড়াশোনা ছেড়েই দিয়েছে। ওয়ান্স মোর, পড়াশোনার ত্রিসীমানায় যারা নেই, 2019 সালে তারা শুনলো যে জেনারেলরাও ইডাব্লিউএস পাচ্ছে, অথচ ততদিনে তারা পড়াশোনা ছেড়েই দিয়েছে। এই ট্রিক্সের মধ্যে ত্রিসীমানায় 3 যদি আমরা দেখি, 103তম সংবিধান সংশোধন আর 2019 সাল কভার করা আছে এবং ইডাব্লিউএস এর বিষয়ও কিন্তু বলা আছে। পরবর্তী যে সংবিধান সংশোধন সেটা হচ্ছে 104তম সংবিধান সংশোধন, যেটা 2020 সালের অ্যাংলো ইন্ডিয়ান এবং এসসি এসটি বিষয়ে। সেটা হচ্ছে লোকসভা ও রাজ্য বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত আসন বাতিল করা হয় এবং এসসি এসটিদের সংরক্ষণ আরো 10 বছরের জন্য বৃদ্ধি করা হয়। এই বিষয়ে কি মজাদার ট্রিক্স হতে পারে আমরা জানবো। সেটা হচ্ছে 104-4 অ্যাংলো ইন্ডিয়ান পার, এসসি এবং এসটি পায় আরো 10 বছরের ধার। ওয়ান্স মোর, 104-4 অ্যাংলো ইন্ডিয়ান পার, এসসি এবং এসটি পায় আরো 10 বছরের ধার। মজাদার হলে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী অ্যামেন্ডমেন্টে আমরা যাব, সেটা হচ্ছে 105তম যে অ্যামেন্ডমেন্ট 2021 সালে, সেটা কি রাজ্যের ওবিসি তালিকার ক্ষমতার বিষয়ে। সেটা হচ্ছে রাজ্য সরকারগুলির নিজস্ব অনগ্রসর শ্রেণী, যেটা এসইবিসি মানে ওবিসি তালিকা প্রস্তুত করার পূর্বের ক্ষমতা পুনর্বহাল। তো এই বিষয়ে কি ট্রিক্স হতে পারে আমরা দেখবো। সেটা হচ্ছে 2021 সালে 105তম সংশোধনীর পর কেন্দ্র বলল যে রাজ্যগুলো আবার নিজেদের 5টি আঙুল দিয়ে নিজেই নিজেদের ওবিসি লিস্ট বানাক, কেন্দ্র তার নাক গলাবে না। ওয়ান্স মোর, 2021 সালে 105তম সংশোধনীর পর কেন্দ্র বলল রাজ্যগুলো এবার নিজেদের 5টি আঙুল দিয়ে নিজেই নিজেদের ওবিসি লিস্ট বানাক, কেন্দ্র আর নাক গলাবে না। এই ছিল মজাদার ট্রিক্স। পরবর্তীতে সংশোধনী সেটা হচ্ছে 106তম সংশোধনী 2023 নারী শক্তি বন্ধন অধিনিয়মের বিষয়ে। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য 33% আইন সংরক্ষণের যে ঐতিহাসিক বিধান, সেই বিষয়ে আমরা যে ট্রিক্স দেখবো সেটা হচ্ছে 2023 সালে নতুন সংসদে পা রেখে এই মহিলারা 106তম সংশোধনীতে এমন ছক্কা হাঁকালেন যে 33% আসন এক শটেই নিজেদের নামে বুক করে নিলেন। ওয়ান্স মোর, 2023 সালে নতুন সংসদে পা রেখে এই মহিলারা 106তম সংশোধনীতে এমন ছক্কা হাঁকালেন যে
33% আসন এক শটেই নিজেদের নামে বুক করে নিলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের শর্টকাট ট্রিক্স। কোন অ্যামেন্ডমেন্টটা তোমাকে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট পরবর্তীতে আবার আসতে চলেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।